স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাবে। কেউ জানালো না। একজন মেজর, পাকিস্তান সেনাবাহিনীর মেজর, চট্টগ্রামে তিনি অস্ত্র খালাস করতে গিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে রিভোল্ট করলেন। তিনি বলেন, আমি এই রিভোল্ট, একজন সেনাবাহিনীর সদস্য যখন তার সেনা সদস্য রিভোল্ট করে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। জিয়া রহমান মৃত্যুদণ্ডের ফাঁসির দড়ি গলায় নিয়েই স্বাধীনতার ঘোষণা করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। সেদিন জিয়া রহমান শুধু স্বাধীনতা ঘোষণা করেননি, তিনি স্বাধীন বাংলাদেশের বিজয় পতাকা ছিনিয়ে আনার জন্য জেট ফোর্স গঠন করে বাংলাদেশের রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। জিয়া রহমান তারপর স্বাধীনতার পর ফিরে গেলেন সেনাবাহিনীতে। যতদিন সেনাবাহিনীতে তিনি কাজ করছিলেন, কিন্তু শেখ মুজিবের আমলে আমরা দেখলাম রক্ষী বাহিনী সৃষ্টি করা হয় এবং এই রক্ষী বাহিনীর মধ্য দিয়ে সারা বাংলাদেশের প্রায় 20,000 বিরোধী রাজনৈতিক কর্মীকে হত্যা করা হলো। আমাদের জামালপুরে একটা ছেলে ছিল, জাসদ ছাত্রলীগ করতো, ডাকনাম পেট্রোল। তাকে হত্যা করে রক্ষী বাহিনী জামালপুরের 4 রাস্তার উপরে টানিয়ে রেখেছিল, বলেছিল জাসদ করার পরিণাম। অর্থাৎ বিভৎস একটা অবস্থা বাংলাদেশে ছিল।